এভাবে বানালে আপনার নিমকিও ঠিক এমনই দোকানের মতো খাস্তা হবে। নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দোকানের খাস্তা মুচমুচে নিমকি রেসিপি। এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম। মাঝখানে আমি গর্ত করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান, হাফ চা চামচ কালো জিরে আর স্বাদ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো বাড়িতে নিমকি বানান, কিন্তু দোকানের মতো খাস্তা মুচমুচে হয় না। এইভাবে নিমকি বানালে আপনার নিমকিও হবে দোকানের মতো খাস্তা মুচমুচে। আবারও আমি ময়দার মাঝখানে গর্ত করে নিচ্ছি। এটাকে বনস্পতি ডালডা বলা হয়। আমি ডালডা দিয়েছি এখানে 50 গ্রাম, আর ডালডাটা আমি গরম করে নিচ্ছি। আর ডালডাটা যখন ময়দার মধ্যে মেশাবেন, খুব বেশি গরম করে কিন্তু মেশানো যাবে না, হালকা গরম থাকবে। এবার ময়দার মাঝখানে আমি ডালডাটা দিয়ে দিচ্ছি। এবার ডালডার সাথে ময়দা আমি ভালো করে মিশিয়ে নেব, একটু সময় ধরে মিশিয়ে নেব। আর দোকানের মতো খাস্তা নিমকি বানাতে হলে তেল দেওয়া যাবে না, এখানে ডালডাই দিতে হবে। ডালটা মেশানো হয়ে গেছে, আর ডালটা মেশানোর পর যদি দেখেন এভাবে মুঠ করলে মুঠো হচ্ছে, তাহলে বুঝবেন ডালটা সঠিকভাবে মেশানো হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি নিমকির ডোটা তৈরি করে নেব। আর জলটা কিন্তু এখানে আমি হালকা গরম জল দিচ্ছি, ঠান্ডা জল দেওয়া যাবে না, হালকা গরম জলই দিতে হবে। তাহলেই কিন্তু নিমকিগুলো দোকানের মতো খাস্তা পারফেক্ট হবে। ঠিক দোকানে যেভাবে করা হয় আমি কিন্তু সেভাবেই করে দেখাচ্ছি। আর ডোটা শক্ত করে মাখাতে হবে। আর দেখুন আমার ডোটা কতটা শক্ত। এবার ঢাকা দিয়ে আমি ডোটা 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি আবার একটু মেখে নেব। আর 20 মিনিট পর ডোটা কিন্তু একটু নরম হয়েছে। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। দোকানে যে মাপের নিমকি বানানো হয় আমি ঠিক সেই মাপের নিমকি বানিয়ে দেখাচ্ছি। আর এই নিমকি বানানো খুব সোজা। এবার একটা লেচি নিয়ে আমি গোল বল করে পাতলা রুটির মতো বেলে নেব। আর পাতলা করেই কিন্তু বেলতে হবে। আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। এখানে রুটিগুলো কিন্তু মোটা করা যাবে না, আর মোটা করলে দোকানের মতো নিমকি কিন্তু হবে না। ঠিক আমি যেভাবে করেছি, যে মাপটা দিয়েছি, আপনারা যদি এই মাপেই করেন তাহলে ঘরে বসেই দোকানের মতো মুচমুচে খাস্তা নিমকি আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর দেখুন নিমকি রুটিটা ঠিক এভাবে পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা নিমকি বানিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমি 2 ভাঁজ করে নিচ্ছি, তারপরে এইভাবে কোণা থেকে ভাঁজ দিলেই নিমকি তৈরি হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এইভাবে হাতের আঙ্গুল দিয়ে কোণাটা আমি চেপে দেব। তারপরে এইভাবে আমি বেলনি দিয়ে আস্তে আস্তে নিমকিটা তৈরি করে নেব। নিমকিটা কিন্তু আমি পুরোপুরি বেলিনি, সামনে কিন্তু আমি বেলিনি, ঠিক যেমন আছে ঠিক তেমনই রেখেছি। আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। আর দোকানেও কিন্তু নিমকি এইভাবেই তৈরি করা হয়। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নিমকি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। নিমকিটা ভাঁজ করার পর কোণাটা আঙ্গুল দিয়ে ভালো করে চেপে দিতে হবে। আর ভালো করে চেপে না দিলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। আর নিমকির নিচটা ভালো করে একটু চেপে চেপে বেলে দিতে হবে। আমি কিন্তু উপরটা বেলছি না, একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আরও একটি নিমকি তৈরি হয়ে গেল। একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি কিভাবে নিমকিটা বেলে নিচ্ছি। এই তো আমার আরও একটি নিমকি তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এবার নিমকিগুলো আমি ভেজে নেব। নিমকিটা ডুবো তেলে ভাজার জন্য আমি অনেকটা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রাইস ব্র্যান্ড অয়েলেও ভেজে নিতে পারেন। নিমকিগুলো কিন্তু খুব হাই হিটে ছাড়া যাবে না। যখন দেখবেন নিমকিগুলো ছাড়ার পর ছোট ছোট বুদবুদ উঠছে, তখন বুঝবেন যে নিমকিগুলো আপনি সঠিক সময় ছাড়তে পেরেছেন। একটু লক্ষ্য করুন, দেখুন নিমকির চারপাশ থেকে ছোট ছোট বুদবুদ উঠছে।
আর এই নিমকিগুলো প্রথমে মিডিয়াম লো হিটে, তারপরে একদম লো হিটে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না, আর নিমকিটা দোকানের মতো খাস্তাও হবে না। এখন আমি লো হিটে নিমকিগুলো ভেজে নেব, আর এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা মনে করছেন যে হয়ে গেল নিমকি ভাজা, কিন্তু না, পুরোটাই দেখতে হবে, কারণ না দেখলে কিন্তু নিমকি দোকানের মতো খাস্তা হবে না। কারণ নিমকিগুলো ভাজার মধ্যেও অনেক কায়দা কৌশল থাকে। অনেকেই মনে করেন যে এখন তেলে ভেজে নিলেই হয়ে যাবে, আর ভিডিও দেখার প্রয়োজন মনে করেন না, কিন্তু লাস্টে দেখবেন নিমকিগুলো কিন্তু দোকানের মতো হয়নি। লো হিটে যখন ভাজতে ভাজতে ঠিক এরকম কালার আসবে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন নিমকিগুলো তেল থেকে ওঠাবেন তখন একটু চুলার আঁচটা হাই হিটে দেবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নিমকির কালারটা গাঢ় করে নিতে হবে। এতে করে নিমকির মধ্যে যে অতিরিক্ত তেলটা থাকে সেটা থাকবে না, খেতেও অনেক টেস্টি হবে। আর তেলটা থেকে গেলে খেতে কিন্তু ভালো হবে না। এভাবে আমি সবগুলো নিমকি ভেজে নেব। আমার বাড়িতে সবাই নিমকি খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও বাড়িতে করলে নিশ্চয়ই আপনাদের বাড়ি থেকেও আমার মতো প্রশংসা পাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।